Hello friends, how are you all? I hope you all are fine. I am also fine. বন্ধুরা, উইন্টার সিজন অলমোস্ট কামিং, এসেই গেছে। আজকে আমরা কিছু সেন্টেন্স শিখবো যেগুলো মেনলি আমরা শীতকালে ইউজ করে থাকি। এই সেন্টেন্সগুলো যদি আমরা ইংলিশে শিখতে পারি তাহলে আমরা এই গোটা উইন্টার সিজন জুড়ে একদম ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবো আমাদের বাড়ির লোকজনের সঙ্গে। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। আর ফার্স্ট সেন্টেন্স ইজ শীত এসে গেছে। হয় না, যখন শীত এসে যায় আমরা বলি শীত এসে গেছে। এই কথাটা ইংলিশে কি বলবো? দ্য উইন্টার হ্যাজ সেট ইন। দ্য উইন্টার হ্যাজ সেট ইন। যখন প্রথম শীত আসে তখন বাতাসে খুব ঠান্ডা থাকে না, হালকা হালকা ঠান্ডা ভাব থাকে। হয়তো আমাদের গরম জামা কাপড় গায়ে দিতে হয় না, হালকা ঠান্ডা ভাব থাকে। সেটাকে ইংলিশে কি বলবো? দেয়ার ইজ স্নেপ ইন দ্য এয়ার। দেয়ার ইজ স্নেপ ইন দ্য এয়ার। এবার হয়তো সবে ঠান্ডা পড়েছে, আমরা সাধারণত অফিস নিয়ে ব্যস্ত থাকি। সানডেতে আমি ভাবছি আমার জামা কাপড়গুলো বের করবো। দিস সানডে আই উইল টেক আউট দ্য উলিস। এবার যদি আমার ব্ল্যাঙ্কেট বের করার থাকে, দিস সানডে আই উইল টেক আউট দ্য ব্ল্যাঙ্কেট, আই উইল টেক আউট দ্য উইল্ড। যা খুশি। এখন আর শীত সারা বছর থাকে না, শুধুমাত্র 2-3 মাসের জন্য থাকে। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে বলতে পারি, কেমনভাবে বলতে পারি? উইন্টার লাস্ট অনলি 2 or 3 months. উইন্টার লাস্ট অনলি 2 or 3 months. আজ খুব ঠান্ডা, তো খুব ঠান্ডা পড়েছে। সেই কথাটাকে আমি কিভাবে বলবো? ইটস চিলি টুডে। ইটস চিলি টুডে। খুব ঠান্ডা লাগছে, খুব অতিরিক্ত যখন ঠান্ডা পড়বে তখন আমরা এই কথাটা বলবো। এবার আমার খুব ঠান্ডা লাগছে, ঠান্ডা পড়েছে মানে তো ঠান্ডা লাগবেই না। আমার খুব ঠান্ডা লাগছে। আই এম ফিলিং কোল্ড টুডে। আই এম ফিলিং কোল্ড টুডে। আমি আজকে খুব ঠান্ডা ভোগ করছি, খুব ঠান্ডা লাগছে। এবার আমি অন্যদেরকে বলছি, বা বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদেরকে আমরা বলছি, খুব ঠান্ডা, বাইরে যেও না। ডোন্ট গো আউট, ইটস কোল্ড টু আউটসাইড। ডোন্ট গো আউট, ইটস কোল্ড আউটসাইড। বাইরে খুব ঠান্ডা, যেতে না বলছে। আমার ঠান্ডা লেগে গেছে। হয় না, ঠান্ডার সময় আমাদের দেখবেন বেশি সর্দি কাশি ঠান্ডা লেগে যায়, যেখানে আমাদের সর্দি কাশি হতে থাকে। সেই কথাটা ইংলিশে আমরা কি বলবো? আই হ্যাভ গট আ কোল্ড। আই হ্যাভ গট আ কোল্ড। আমার ঠান্ডা লেগে গেছে, অর্থাৎ আমার সর্দি হয়েছে বা ঠান্ডা লেগে গেছে। ঠান্ডাতে আমার কাঁপুনি হচ্ছে। অনেক সময় খুব অতিরিক্ত ঠান্ডা পড়লে দেখবে আমাদের কাঁপুনি হয়। আই এম শিভারিং। আই এম শিভারিং। যখন খুব ঠান্ডা পড়ছে, আমার কাঁপুনি হচ্ছে বা হাত পাগুলো কাঁপতে থাকে, তখন আমরা বলবো আই এম শিভারিং। আমার আঙুলগুলো অসাড় হয়ে গেছে, অর্থাৎ যেখানে আঘাত করলে লাগছে না, আঙুলগুলো আমাদের অসাড় হয়ে যায়, সেগুলোকে বলি অসাড় হয়ে গেছে। মাই ফিঙ্গার্স আর নার্ভ। মাই ফিঙ্গার্স আর নার্ভ। আমাদের আঙুলগুলো অসাড় হয়ে গেছে। মাই ফিঙ্গার্স আর নার্ভ। সোয়েটার পরো, ঠান্ডা লেগে যাবে। আমরা বাচ্চাদেরকে বলি, অনেক সময় ওরা সোয়েটার পরতে চায় না, ওদেরকে আমাদের জোর করে পরাতে হয়। পুট অন ইউর সোয়েটার, আদারওয়াইজ ইউ উইল ক্যাচ কোল্ড। বলছি সোয়েটার পরো, নচেৎ ঠান্ডা লেগে যাবে। শীতকালে তো যদি না সোয়েটার পরতেই হবে, সেই কথাটাকে আমরা কি বলবো? পুট অন ইউর সোয়েটার, আদারওয়াইজ ইউ উইল ক্যাচ কোল্ড। আমার নাক দিয়ে জল গড়াচ্ছে, সবে সর্দিটা স্টার্ট হয়েছে, সারাক্ষণ জল ঝরতেই থাকে। সেই কথাটা ইংলিশে কিভাবে বলবো? আমার নাক দিয়ে জল গড়াচ্ছে। আই হ্যাভ আ রানি নোজ। আই হ্যাভ আ রানি নোজ। আমার দাঁত শিরশির করছে। ঠান্ডার সময় আমরা যখন ঠান্ডার জল খাই, ঠান্ডা খেলে দাঁতগুলো শিরশির করে, যাদের দাঁতের প্রবলেম থাকে তাদেরও হয়। সেই কথাটা ইংলিশে কি বলবো? মাই টিথ আর ক্ল্যাটারিং। মাই টিথ আর ক্ল্যাটারিং। আমার দাঁত শিরশির করছে। মাই টিথ আর ক্ল্যাটারিং। খুব ঠান্ডা, 2-3 দিন কুয়াশা হয়েছে, তারপর খুব সুন্দর রোদ উঠেছে। আমরা তখন খুব খুশি হই, বাবা কদিন মেঘলা আকাশ, বাজে ওয়েদার ছিল, আজ খুব সুন্দর রোদ উঠেছে। সেই কথাটা বলবো, আমরা রোদ অনেক সময় হয় না, আমরা রোদে বসতে ভালোবাসি, ভালো লাগে। অনেকেরই হয় গোড়ালি, পায়ের গোড়ালি এটাকে আমরা ইংলিশে কি বলবো?
শীতকালে ড্রাইনেসের কারণে ঠোঁটটা ফেটে যায়। আই হ্যাভ চ্যাপড লিপস, আই হ্যাভ চ্যাপড লিপস, আমার ঠোঁট ফেটে গেছে। আই হ্যাভ চ্যাপড লিপস। এবার ঠোঁট ফাটার কারণে আমরা লিপ বাম লাগাই, বোরোলিন লাগাই, ভেসলিন লাগাই, সেটাকে কি বলছি? পুট অন সাম লিপ বাম, পুট অন সাম লিপ বাম। Find it helpful to learn this sentence. Please like, comment.